গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ বেশ ভালো আছি। তো বন্ধুরা, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নিও। প্রথমেই বলছি তোমাদেরকে, আজকের ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। বিকেল বলতে সন্ধ্যার একটু আগে। তো বাড়ি থেকে এসেছে, আমাদের বাড়িতে গেস্ট এসেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদের দাদা ভাইয়ের অফিসের কলিগের ওয়াইফ এসছে। রাতের বেলা আমাদের একটু মেনু রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। ওই আলু পরাঠা ছেলেটা খেতে চেয়েছে, তো আমি খুব একটা ভালো করে বানাতে পারি না, তো ও ভালো পারে, ওই জন্য বলছে তাহলে দিদি তুমি আমাদের বাড়িতে এসো। আমি বলছি না না, আমি তোমাদের বাড়িতে গেলে আমার আবার এই ইউটিউবের কাজ করতে অসুবিধা হয়। যদিও অসুবিধা হয় না, ওদের ওয়াইফাই আছে, তবুও একটু অসুবিধা হয়। অনেক কিছু ফোন চার্জার এত কিছু নিয়ে যেতে একটু কেমন লাগে। তো বলছিল ঠিক আছে তুমি চলে এসো। বলছে না না তুমি এসো, পরের বার আমি যাবো, আজকে একটু শরীরটা অতটা ভালো না। তো ও চলে এলো বিকেলবেলা 4টের সময়। তারপরে একটু ছাদে এলাম। তো যেহেতু বাড়িতে চলে গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তারপরে এসে আবার চলে গিয়েছি ভাইফোঁটায়, তো সেইভাবে ছাদে কতদিন আসা হয় না, প্রায় 1 মাস। ওইদিকে দেখো প্রায় সূর্যটা ডুবে যাবে এই অবস্থা। আর ওর মেয়ে, কিরণের মেয়ে ক্যাশু তো ভীষণ খুশি ছাদে এসে, আর এত মানুষকে পেয়ে ও ভীষণ খুশি। সেই গুড্ডা গিয়েছে ডিনারে রাতের বেলা শপিং মলে। তারপরে আর আমরা একসঙ্গে দেখা হয়নি। আমরা চেষ্টা করি সপ্তাহে 2বার করে দেখা করতে, না হলে ওরও ভালো লাগে না, আর বাচ্চাটার তো একটু ভালো লাগে না। তো যাই হোক, গল্প আড্ডা মস্তি ছাদে বসে হচ্ছিল। আর এইদিকে দেখো আকাশে বেশ কিছু কাক এত উড়চুড় করছিল, মনে হচ্ছিল কোনো কিছু পেয়েছে হয়তো। মুরগির সামনে আবার পোলট্রি মুরগির অনেকগুলো দোকান আছে, হয়তো ওই সব জিনিস নোংরা ফেলেছে, ওইগুলো খাচ্ছে কিনা জানি না। এত সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন তো প্রায় তো মানে মাঝে মাঝে আসি দেখি, কিন্তু যদিও এতগুলো অনেক দিন দেখি না। তো আমি ভাবলাম কি হলো, আবার আমরা সবাই বলা বলি করছিলাম এত এসেছে কোথা থেকে। কেমন একটা অদ্ভুত লাগে না? কাক যদি একসঙ্গে অনেক দেখা যায়, তাহলে আমাদের মনে কিন্তু অনেক কিছু কোশ্চেন জাগে, তাই না? তো যাই হোক, সূর্যটা ডুবে গেল। তো এখন আমার জামা কাপড় ছাদে আজ যদিও দিইনি, কারণ সব ওয়াশিং মেশিন চালাবো, তো ওই জন্য আমি সব রেখে দিয়েছি। দেখি পরের দিন কতটা করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমরা ছাদে আরও আমাদের উপরে যে আছে সেও চলে এসছে, ওর মেয়ে বাবুর ফ্রেন্ড চলে এসছে। তো ছাদে সবাই খেলাধুলো করছিল। আমার এই তো ঠান্ডা লেগেছে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তো শরীরটা একটু দুর্বল আছে। আমি বললাম আমি চেয়ারে বসি, তোমরা গল্প আড্ডা করো। তো আমি ওই বসে বসে রয়েছিলাম আর এইগুলো দেখছিলাম, একটুখানি জুম করে করে তোমাদের দেখাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল অনেক দিন পর। তারপর আবার ঘর থেকে বেরোনো হয় না, তো ঘরের মধ্যে সারাক্ষণ থাকা হয়। আর একটুখানি খোলামেলা আকাশের নিচে আসলে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে নিচের ভাবিও এসছে, ওনার জামা কাপড় তুলছে। আর কেশু তো বদমাইশি করছে, আর ওইদিকে বাবুর ফ্রেন্ড গল্প করছে, এইদিকে নিয়েও জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর কিছুক্ষণ পরে আমরা নিচে চলে এলাম, সন্ধ্যা হয়ে গেল। আর এই যে পেঁয়াজ কেটে ও দেখো চক্ষি করছে, জ্বালা করছে ওর। তো এদিকে আলু পরাঠা হবে, আর হবে টমেটো পেঁয়াজ দিয়ে একটা রেসিপি। তো ওই রেসিপিটা আমি কোনোদিন বানাইনি, ও বলে বলে দিয়েছে, আমি বানিয়েছিলাম, কারণ একা একা করলে ওরও কষ্ট হবে। এদিকে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি, আর এখন টমেটো দিয়ে পেঁয়াজ রান্না হবে আর আলু। আর এইদিকে ক্যাশুর দুষ্টুমি চলছে দেখো, ঘরে সব জিনিস বের করে করে রান্নাঘরের সরিয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে। তো ওর মা বলছে তোর আন্টি আর তোকে ডাকবে না। আমি বলছি কেন ডাকবো না, ও তো বাচ্চা, ও কী করবে। আর এইদিকে দেখো চাকু নিয়ে খেলছে। এই চাকুটায় কোনো ধার নেই। আমার বাবু সোনা যখন গুজরাটে ছিল তখন থেকে চাকুটা নিয়ে খেলতো, তো ওতে কিছু কাটবে না, তবু চোখে লেগে যায় কিনা, ওই জন্য হাতের থেকে আমি নিয়ে নিলাম। আর আমি বললাম ওকে কিছু বলবে না, কেশু যা খুশি তাই করুক, দুষ্টুমি করুক, কারণ বাচ্চারা তো দুষ্টুমি করবে, তাই না? আর আমাদের ঘরে এলে ওর নিজের মতো মনে করে, ও ভীষণ খুশি হয়। সারাদিন শুধু আমার ছেলেটাকে দাদা দাদা করবে, ভিডিও কল করবে, মানে পাগল দাদা বলতে। তো প্রথমেই কিরণ আলুটাকে করে নিচ্ছে, বানিয়ে নিচ্ছে। তারপর হাজব্যান্ডরা আসবে যখন অফিস থেকে, বাকি রান্নাগুলো করা হবে। এইটা করে আমরা দুজনে চুপচাপ বসে থাকবো। আর মাঝখানে আমরা দুজনে, ও গ্রিন টি খেয়েছে, আমি দুধ চা খেয়েছি। ও আবার দুধ চা খেতে চায় না। এই নিয়ে ওর লাইফের একটা কারণও আছে। ওর মা আর কি মারা গেছে ক্যান্সার হয়ে, বাবা অনেক আগে মারা গেছে আর কি, এই তো মা মারা গেছে, ওর 6 মাস হয়েছে ক্যান্সার হয়েছে। ডক্টর বলেছিল অতিরিক্ত চা খেতো খালি পেটে, এই কারণে মানে বোতল ভরে, মানে গ্লাস ভরে ভরে খেত, বড় বড় গ্লাস, ওই জন্য ভয়ে সেখান থেকে চা খেতেই ভয় পায়। তো আমি জোর করিনি, ও আমার কাছে এসে বলে দিদি তুমি সুন্দর করে গ্রিন টি বানাও, তোমার গ্রিন টি খেতে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য ওকে গ্রিন টি বানিয়ে দিই, আর ও গ্রিন টি খেয়েছে আর আমি দুধ চা খেয়েছি। আর সর্দি ঠান্ডা লাগলে দেখবে চাই বেশি ভালো লাগে খেতে, জানো তো।
আর এদিকে দেখো পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করবে, তারপর আলুগুলো দেবে, মানে আলু পরোটার মধ্যে যে আলুটা দেয় সেটাই। আর এইটা তো আমাদের বাঙালিদের থেকে পরোটা কিন্তু বাইরের এরাই কিন্তু ভালো বানাতে পারে, তাই না? আর যে কথাটা তোমাদের বলছিলাম বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেকে আমরা চাই যে কিভাবে প্রত্যেক মাসের শেষে একটা টাকা জমাতে পারি। তো 4-5টা নিয়মও যদি আমরা পালন করতে পারি তবুও কিন্তু আমরা কিছুটা জমাতে পারি। এই দেখো না, পেঁয়াজ কাটা হলো, পেঁয়াজটা দিলাম, আলুর খোসাটা, পেঁয়াজের খোসাটা আমরা যদি রেখে দিই, আমাদের বাড়িতে দেখবে প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো গাছ লাগানো হয়। কেউ গাছের মানে কেউ টবে লাগায়, কেউ কারোর বাড়িতে জায়গা বেশি থাকলে ঘরের সামনে বেগুন গাছ, লঙ্কা গাছ, ফুল গাছ এগুলো লাগায়। কিন্তু এই পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তারপর আলুর খোসা, এইগুলো যদি আমরা এক জায়গায় জড়ো করে ছাদে কোথাও এক কর্নারে রেখে দিই, সেইটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যায়। শুকিয়ে গিয়ে মুচমুচে পাঁপড়ের মতো যখন হয় তখনও কিন্তু ওইটা সার বানিয়ে আমরা ইউজ করতে পারি, অথবা ভিজিয়ে রাখলেও করতে পারি। তাহলে কি হয়, বাজার থেকে আমাদের দেখবে এক্সট্রা এই টাকাটা বেঁচে যায় সার কেনার, তাই না? অনেক সময় আমরা চাল ধুই, সেই চাল দেওয়া জলটাও কিন্তু আমরা তুলে রাখতে পারি। তো এরকম ছোটোখাটো অনেকটা জিনিস যদি আমরা একটুখানি মেনে চলি তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। এই দেখো না, পরোটা বানাচ্ছি, এখন যদি এই পরোটা বানাতে গিয়ে এতগুলো আটা মাখা হয়েছে, আমি যদি সবটা একসঙ্গে বানিয়ে নিই যে হবে কি হবে না, তাহলে কিন্তু ওই খাবারটাই নষ্ট হবে। আর এইসব জিনিস দেখবে ঠান্ডা খাওয়া ভালো লাগে না, আর ঠান্ডার পরে গরম করে খেলেও শরীর আরও অসুস্থ হয়। তো সেইভাবে জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা রান্না বান্না যাই করো না কেন, যে যাই করো না কেন, একটু একটু করে সেভ মানে একটু কম হোক, মানে বেশি না হয়, নষ্ট না হয় সেই জিনিসটা, এই দিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত, তাই না? তো আমার 2-3টে রুটি বেঁচেছিল, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন কি বাবু পরের দিন স্কুলে যাবে, ওর টিফিন হয়ে যাবে ওই কারণে। তো আমারও সুবিধা হলো, আর ফ্রিজে একদিন আটা রাখলে কিছু হয় না, যদিও রাতের বেলা মেখেছি, সকালবেলা বের করে দেবো, টিফিন বানিয়ে দেবো ওকে আলু দিয়ে। তো বাবুসোনা আলু পরোটা ভীষণ ভালোবাসে, অ্যাকচুয়ালি বাবুসোনার জন্য পরোটাটা বানানো। আর দেখো কিরণ কত সুন্দর করে বানাচ্ছে। আর আমাদের প্রত্যেকেরই প্রত্যেক মাসে একটা টার্গেট রাখা উচিত যে আমার সংসারে এই কয় টাকা দিয়ে এই মাসটা আমার চালাতেই হবে। কেন কি বলো তো, আমরা যদি মানে প্রত্যেক মাসে কিংবা যে বাজার করি না কেন সবসময় যদি ফোনপে করি, দেখবে ফোনপে করতে করতে আমাদের হিসাব থাকে না যে কতটা টাকা আমরা খরচা করলাম এই মাসে। এখন যেহেতু ফোনপে হয়েছে, তোমাদের দাদাভাই প্রায়ই ফোনপে করে, তো আমি ওকে বারণ করেছি ফোনপে করবে না, তুমি একবারে মাসের জন্য 30,000 টাকা কি 40,000 টাকা তুলে নিয়ে আসবে, এনে রেখে দেবে, সেখান থেকে যেটা দরকার হবে সেইটা নেব, এবং আমাদের টার্গেট রাখতে হবে এই টাকা থেকে আরও কিছু টাকা সেভ করার জন্য। সেইভাবেই আমাদের বাজারঘাট করতে হবে এক মাসে। আর কি বলতো, খাবার জিনিসে বেশি হিসাব করা উচিত না, পুষ্টিকর খাবারও কিন্তু আমাদের শরীরে দরকার, তাই না? তার মধ্যে দিয়েও অপচয় যাতে না হয় সেই জন্য কিন্তু অবশ্যই প্রত্যেক মাসে যে টাকা খরচা হয় মিনিমাম আমাদের একটা আন্দাজ থাকে, সেই টাকাটা তুলে রেখে দিতে হবে এবং টার্গেট রাখতে হবে সেই টাকা থেকেও যেন কিছু টাকা আমরা সেভ করতে পারি। আর যদি সবসময় ফোনপে করি, মানে যে কয় টাকা বিল হোক, এখন তো সবজির দোকানে ফোনপে আছে, সব কিছুতে আছে, তাই না? তো সেই টাকাটার একটা হিসাব থাকবে যে আমার এইটা দিয়ে চলতে হবে। যখন টাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে মাসের শেষে, তখন আরেকটু আরেকটু মানে হিসাব করে চলতে হবে, তাহলে দেখবে আমরা কিছুটা জমা করতে পারবো। তো যাই বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের পরোটা প্রায় শেষ হতে এলো বানানো। এখন হাজব্যান্ড আর ছেলেকে খেতে দেবো, ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড দুজনের চলে এসছে, ওরা বসে রয়েছে। তো এইটা ফেটে গিয়েছিলো, মাঝখানে একটু আলু জমিয়ে দিল। তোমাদের সঙ্গে ব্লগের মধ্যে অনেক কথা বলতে বলতে আবার ব্লগের কথাও বলছি, আবার একটু অন্যরকম কথাও বলছি, জানি না তোমাদের কেমন লাগছে আজকে আমার এই ভিডিওটি। আমরা তো প্রচণ্ড এনজয় করেছিলাম, যেহেতু অনেক ও এলে আমাদেরও ভালো লাগে, ওদেরও ভালো লাগে, আর একসঙ্গে খাওয়া দাওয়া বেশ মজা লাগে, যেহেতু আমরা বাড়ির বাইরে ফ্যামিলির বাইরে থাকি। তো দেখো ওই যে ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড দুজনে গল্প করছিল, আমরা তারপরে বললাম খেতে বসে যাও, কারণ এইসব জিনিস গরম গরম খেতে ভালো লাগে। ওইদিকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সবজি বানানো হয়েছে, ওটা আমি জীবনেও বানাইনি, পেঁয়াজ টমেটো, তো ওর কাছ থেকে শিখলাম বানানো, তো বলছিল ভালো হয়েছে খেতে। তো ভাবলাম এরপরে আমিও ট্রাই করবো, হালকা টক টক লাগে, পেঁয়াজ দিয়েছি যেহেতু। তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমরা দুজন খাবো। আর এই যে ক্ষীরণ বানাচ্ছে দেখো কীভাবে, আমি বলছিলাম আমার কাছে যদি টাইম থাকতো আজকে একটা পরোটার রেসিপি বানিয়ে দিতাম, কিন্তু সেটা টাইম হলো না। আমি ফ্রাই করছি আর ওই দিক দিয়ে বেলছে, কারণ আলু পরোটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, ওটার স্টাফ করো, ভিতরে দেওয়া, বেলো, এটা ওটা করো, আর খেতে দিলে তো জলদি করতে হয়। আর টমেটোর সস আছে এটা, আর টমেটোর পেঁয়াজের সবজি বানিয়েছি, ওইদিকে আবার
আমের আচার আছে, সব মিলিয়ে আমাদের রাতের খাওয়াটা আজকের আলু পরোটাই হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো, টাটা।